এই যে জুলাই যোদ্ধাদের, এটা কিন্তু আমাদের একটা বড় পার্ট, ইতিহাসের একটা বড় অংশ। তারা আমাদের গর্বিত সন্তান, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে। তারা সকলেই কিন্তু, তারা প্রত্যেকেই কিন্তু এই গণতন্ত্রের ইতিহাসের, জুলাই বিপ্লব আন্দোলনের ইতিহাসের একটা অংশ। কিন্তু দুঃখজনক সত্য, গত অন্তর্বর্তীকালীন সরকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে বাছাই করা কিছু লোকদেরকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটেড করেছে। অনেক জুলাই যোদ্ধা আছে যাদেরকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয় নাই। এটা খুব দুঃখজনক। যেই মুক্তিযুদ্ধের কেলেঙ্কারি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলি, সেই একই রকমের কাজ কিন্তু এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করেও ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে জুলাইয়ের আন্দোলনে যাদের অবদান আছে এবং বিগত 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের যেসব গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, জেলে গিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। আর জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, সেই অবমূল্যায়নও পুনরায় মূল্যায়ন করবে বর্তমান সরকার। এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি বলেছেন জুলাই আন্দোলনে সম্পৃক্ত প্রত্যেককে মূল্যায়ন করা হবে। সেই হিসেবে আমরা আশা করতেই পারি যে জনাব তারেক রহমান সাহেব আস্তে আস্তে আমাদের এই যে পরিবার, জুলাই আন্দোলনের পরিবার, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছে, তাদেরকে সহ প্রত্যেককে আলাদাভাবে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করবে, সে প্রত্যাশা আমরা করি।